হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নামাজের উদ্দেশ্যে আর কি আমরা বের হয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে একটু দ্রুত আর কি যাওয়ার চেষ্টা করতেছি, বা একটু তাড়াতাড়ি আর কি বের হয়েছি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু এখনও কোনো লোক তেমন একটা নেই, কারণ তো আপনারা বুঝতেই পারছেন আমরা কি পরিমাণ আসলে দ্রুত আর কি বের হয়েছি। তো এবারকার একটু দ্রুত বের হওয়ার কারণটা হচ্ছে, তো আমরা যখন গত বছর নামাজে গেছিলাম, তো গত বছর রমজানে আর কি নামাজে গেছিলাম, তো তখন আমাদের কিন্তু অনেক লেট হয়ে যায়। তো এই কারণে আমরা একটু নামাজে কিন্তু খুব একটা বিলম্ব সৃষ্টি হয়। তো এই কারণে আমরা একটু দ্রুত আর কি করতেছি। তো আমাদের এখানে কিন্তু কারণ নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনারেটর আর কি লাগাইছে। তো জেনারেটর দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ আর কি নেই। তো আপনারা হয়তো জানেন ঝড় বৃষ্টি কিন্তু অনর্গল চলছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে কিন্তু মাঠে কিন্তু আসছি। তো মাঠে কিন্তু এখন তেমন একটা লোক এখনো আসেনি। তো এখানে কিন্তু সুন্দরভাবে হুজুর আমরা বয়ান আর কি শুনতেছি তারা। তো কারণ যেহেতু এখনো অনেক সময় রয়েছে, তো এই কারণে লোক কমে আর কি আসছে, কারণ আপনাদের জানেন। তো হুজুর এখানে বয়ানটা কিন্তু সবাই একটু মনোযোগ দিয়ে শুনতেছি, বা আমরাও শুনতেছি। তো আমরা যেহেতু একটু ভিডিও করবো, এই কারণে আমরা একটু পিছনের দিকে থাকবো আমরা। তো আপনাদের দেখাবো আসলে মাঠের পরিস্থিতিটা কীরকম, বা মাঠে কীরকম লোক হয়। কারণ এই মাঠটা কিন্তু ঈদগাহ মাঠটা কিন্তু অনেক বড় একটা ঈদগাহ মাঠ। তো এই ঈদগাহ মাঠে কিন্তু আমাদের গ্রামের প্রায় 7টা গ্রাম আর কি এখানে একত্রিত হয়ে নামাজ কিন্তু আদায় করি আমরা। তো আমাদের এখন কিন্তু খুতবা আর কি হচ্ছে, তো এখানে আপনারা শুনতে পাচ্ছেন। তো খুব মনোরম পরিবেশে কিন্তু আমরা বসে আসলে খুতবাগুলো শুনতেছি, যেহেতু হুজুর এখানে বয়ান দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নামাজ শেষ। এখন সবাই আর কি জুতা নিয়ে আসলে ব্যস্ত সবাই। তো এখান থেকে সবাই চলে যাবে বাড়িতে আমরা। তো সেখানে আসলে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি দেবো, যারা যারা আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা দিবে ইনশাল্লাহ। তো আমরা এখন বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক, কারণ যেহেতু এটা 7টা গ্রামের মানুষ কিন্তু একত্রিত হয়ে নামাজ আদায় করে। তো আপনারা তো বুঝতেই পারছেন যে কীরকম লোক হইতে পারে। তো আমাদের এই যে ভাই, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু এই যে রাস্তায় কিন্তু হাইওয়ে, এটা মূলত আমাদের হাইওয়ে রাস্তা আর কি হাতেই লাগা ঈদগাহ মাঠটা। তো এই মাঠের চারপাশে যে গ্রাম যেগুলো আছে, তো প্রায় সব গ্রামে আর কি এখানে আসে নামাজ আদায় করার জন্য। প্রচুর পরিমাণে লোক কিন্তু এখানে একত্রিত হয়। তো যাই হোক, আমরা এখন বাইরে যে যাবো, যে এখন আমাদের যে কোরবানির যে প্রস্তুতিটা, তো সেটা কিন্তু সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা এখন আর কি আল্লাহর রাস্তায় আর কি আমার কোরবানি হবে। তো এটার জন্য সবাই আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এটার পর কিন্তু যেভাবে আসলে এটাকে যেন কষ্ট না পায়, তো এটা সেভাবে আর কি দেওয়ার চেষ্টা করতেছে, যেন সুন্দরভাবে আর কি যেটা জবাই করা যায়, এটা চলছে। তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো মূলত আমরা কিন্তু ঈদগাহ তো মাঠে কিন্তু আসলে আমরা কোনো দেরি করিনি। তো দেরি না করার কারণটাই হচ্ছে এইটা, যে আমাদের যেহেতু কোরবানি দিতে হবে, তো এইটার জন্য আমাদের একটু দ্রুত বাড়িতে আসতে হবে। তো এই কারণে আমরা একটু আসছি এখানে দ্রুত, কারণ এখানে আমাদের ধরতে হবে। কারণ এটার পর কিন্তু আমাদের কিন্তু কারাকারি শেষ, এখন আমাদের রান্নার যে কাজটা। তো মূলত আব্বা কিন্তু দেখতে পাচ্ছেন রান্না করতেছে এখানে। তো প্রতি বছরে কিন্তু আব্বা একবার করে রান্না করে, মানে শুধু এই কোরবানির সময় কিন্তু আব্বা একবারই রান্না করে। তো আমাদের আব্বা কিন্তু রিকোয়েস্ট করার পর কিন্তু আসলে রান্না বসে, কারণ যেহেতু আমরা আব্বার হাতে রান্না কিন্তু একবারে আর খাই আমরা। তো এটা আমাদের সৌভাগ্য আর কি। তো আব্বার হাতে কিন্তু পাকের যে একটা জাদু যেটা আছে, তো আসলে না খাইলে আপনারা বুঝতে পারবেন না। তো এই কারণে আমরা আসলে আব্বাকে প্রতি বছর একবার আমরা এটা রান্না বিশেষ করে আমরা কোরবানির যে রান্নাটা তো প্রথমে, তো সেটা কিন্তু আব্বারটা আর করে নিই। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।